প্রতিটা মানুষ তার পারিপার্শ্বিক সবাইকে ভোলে না, কিন্তু ওই মানুষগুলো যখন আল্লাহকে ভুলে যায় তখন বড় আশ্চর্য লাগে। চা দোকানদার, তার বিবির কথা মনে আছে, তার মার কথা মনে আছে, তার বাবার কথা মনে আছে, তার ছেলে মেয়েদের কথা মনে আছে, তার বন্ধুদের কথা মনে আছে, সবার কথা তার মনে আছে, কিন্তু আল্লাহর কথা মনে নেই। আহা, আফসোসের ব্যাপার বাপ, আফসোসের ব্যাপার। কেন আল্লাহকে ভুলে গেল? কেন আল্লাহকে ভুলে গেল? এই সবার কথা যদি মনে থাকে তো আল্লাহর কথা কেন ভুলে গেলেন? আল্লাহকে কেন ভুলে গেলেন? কেন আল্লাহকে ভয় করলেন না? কেন আল্লাহর সাথে দুশ্মনী? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এ কেমন জিন্দিগি? এ কেমন জিন্দিগি? আরে আমি বলি এটা কুত্তার চাইতে খারাপ জিন্দিগি, শুয়ারের চাইতে খারাপ জিন্দিগি। এই জানোয়ার তার চাইতে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ তাআলা বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আমার সৃষ্টির সবকিছু আমার তাসবিহ পড়ে। আল্লাহ বলেন, তাইলে বোঝা গেল ওই হাইওয়ান জানোয়ারও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আর তুমি আশরাফুল মাখলুকাত, তুমি শ্রেষ্ঠ মানুষ, সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত একবারও তোমার মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটাও উচ্চারণ হয় না। আরে তুমি জানোয়ারের চাইতে খারাপ, জানোয়ারের চাইতে খারাপ। তুমি নিকৃষ্ট মিয়া, নিকৃষ্ট। মানুষের কোন কাতারে তোমার নাম উঠার কথা না, উঠার কথা না। এত গাফেল মানুষ হয় না মিয়া, এত অপদার্থ মানুষ হয় না, এত অকর্মণ্য মানুষ হয় না। পালনেওয়ালাকে এভাবে ভুলে যায় না মানুষ। আত্মমর্যাদা যার আছে, আপনারা আশ্চর্য হবেন। শুনেন, আমার কাছে একটা আজীব কথা শুনেন। আমি কিতাবে পড়ছি, এটা তাফসিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন? এটা অবাক কথা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, নাম শুনছেন না ওনার? উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। তো উনার লাশ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা, মক্কার কাফেরদের একজন বড় সর্দার ছিল উতবা। এই উতবার মেয়ের নাম ছিল হিন্দ, যারে আপনারা বাংলায় হিন্দা বলেন, অনেকে হিন্দা বলে, হোক মূলত শব্দটা হলো হিন্দ। এই হিন্দ বিনতে উতবা আবু সুফিয়ানের স্ত্রী, উতবার মেয়ে। মানে এই মহিলার বাবাও ছিলেন মক্কার কাফেরদের শ্রেষ্ঠ নেতা, এই মহিলার স্বামীও ছিল মক্কার কাফেরদের শ্রেষ্ঠ নেতা, মহিলা নিজেও ছিলেন মহিলাদের মধ্যে নেতা। তো উহুদের যুদ্ধে এই মহিলা হিন্দ আপনার নবীজির চাচার মানে বুকের উপরে বৈশা মাঝখান দিয়া কলিজাটা, মানে বুকটা ফাইরা কলিজাটা বাইর করছে, কলিজাটা কামড়াইয়া চাবাইয়া খাইছে, এবং নাক কান গলাগুলো হাত পাওগুলো কাইটা টুকরা টুকরা করে গলার মালা বানাইয়া এই মহিলাটা আমিরে হামজার লাশের ক্ষতবিক্ষত অংশের সামনে নাচছে, মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে গান গাইছে, নাচছে, ফুর্তি করছে। এত নিকৃষ্ট ছিল এই মহিলাটা। কিন্তু মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে এই মহিলাটা হিন্দ, এই উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজার লাশকে যে এত বড় অপমান করছে, এই মহিলাটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহান। তো মজার বিষয় যেটা বলতেছি, যখন কালেমা পড়ে মুসলমান হয় তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়জন মহিলা একত্রে কালেমা পড়ছে, তো নবীজি পর্দার আড়ালে তাদেরকে বলছে, তোমরা আমার কাছে এই কথার উপরে শপথ করো। মানে কিছু কথা বলছে নবী, যে তোমরা এই কথার উপরে কি করো? শপথ করো। 1 নাম্বার শপথ করো আল্লাহ এবং তার রাসূলকে মানবে। এরপরে আছে যে আল্লাহর নবী বলতে বলতে নবীজি বলতেছেন, বলবা, বলো, ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করবে না কখনো,
এটা বলো। মহিলারা এটাও বলছে আমরা চুরি করব না। এরপরে নবীজি বলছে, বলো যে এই হুজুর বুট খান কেন? ওয়ালা ইয়াসরিকনা, তোমরা চুরি করবা না। তো এরপরে তারা বলছে আমরা কি করব না, চুরি করব না। এরপরে নবী বললেন ওয়ালা ইয়াজনিনা, এই শব্দটা খেয়াল করেন। নবীজি বলেন তোমরা বলো আমরা জিনা ব্যভিচার করব না, মানে স্বামী স্ত্রীর মিলে সম্পর্ক ব্যতীত অবৈধ কাজ করব। এইটা বলাতেই ওই যে মহিলা, এটা হিন্দ, ওই যে উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী, যে রাসূলুল্লাহ চাচাকে কি করছে, হত্যার পরে লাশ টুকরা টুকরা করে ফেলছে। এত নিকৃষ্ট মহিলা, কিন্তু এখন তো কালেমা পড়তেছে। সে এটা বলার লগ প্রতিবাদ করে উঠছে, হে আল্লাহর নবী মুহাম্মদ কি বললেন এটা? তোমরা জিনা করবা না, এটা বলতে বলছি। এই মহিলা বলতেছে কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী জিনা করতে পারে? সে জিজ্ঞাসা করছে, হে মুহাম্মদ তুমি এটা কি বললা? আত্মমর্যাদা আছে, গায়রত, আত্মসম্ভ্রম আছে, এমন কোন নারী স্বামী ভিন্ন অন্য কোন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অবাক হয়ে গেছেন। হায়, যাকে সমাজ ভাবে এত খারাপ মহিলা, কিন্তু সেই মহিলাও বুঝাইল ইসলাম পূর্ব যুগেও সে কোনোদিন জিনার ব্যভিচার করে নাই। যখন সে কি ছিল? কাফের ছিল। যখন সে কি ছিল বলেন? এই কথাটা বুঝানো, এক কাফের, কাফের অবস্থায় পর্যন্ত বলতেছে মহিলা যে এক আত্মমর্যাদা সম্পূর্ণ নারী কিভাবে জিনা করে, অবৈধ সম্পর্ক কিভাবে করে। আজ বিবাহিত স্বামী বিবাহিত স্ত্রীকে খুঁজে পায় না। আজ বিদেশের স্বামী বিবাহিত মুসলিম স্ত্রীকে খুঁজে পায় না। পরকীয়া, অবৈধ সম্পর্ক, জিনার ব্যভিচারের সম্পর্ক। আজ মুসলিম মেয়ে অবিবাহিতা রাতের 12টার পরে রাত ভোর পর্যন্ত আরেক লম্পট ছেলের সাথে কথা বলে। হায় 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 হায়, অথচ মুসলমান। তাহলে আত্মমর্যাদা যার আছে, এতটুকু অনুভূতি যার আছে, সে তো মুসলমান পরিচয় দিয়ে এরকম এক ওয়াক্ত নামাজও পড়বে না, এত নামাজ পড়বে না, এটা কল্পনাও তো করা যায় না, এটা কল্পনাও তো করা যায় না। আহ, যে যুগ আমরা কি যুগে আসলাম। স্বেচ্ছায় তো অনেকে হাত তুলছেন আলহামদুলিল্লাহ, অনেকে তো তুলেও নাই হয়তো। একটা যুগ তো এরকম ছিল যে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলছে কাঠুরিয়াকে চলো ওযু করে আসো, নামাজ পড়ি। এক কাঠুরিয়া বনে কাঠ কাটতেছে, সে বলতেছে কি বললেন, এক মুসলমান কি ওযু ছাড়া থাকে? তাহলে এক যুগের মুসলমান তো ছিল এমন যে তাকে যখন বলছে ওযু করে আইসা কি পড়ো, চলো নামাজটা পড়ি, সে তখন বলতেছে এক মুসলমান কি ওযু ছাড়া থাকে? তার কাছে এটা অবাক লাগছে। আমরা শুনছি যে এক বুজুর্গের কাছে মসজিদে উনি আল্লাহর ইবাদত করতেছিলেন, এক আল্লাহর ওলি বুজুর্গ। ওনার কাছে কেউ গিয়ে বলছে আপনার বিবি তো তালাক হয়ে গেছে, আপনি খবর রাখছে জানেন? উনি দৌড় দিয়া বাড়িতে আসছে তাড়াতাড়ি। ওনার বিবি বলছে কি হলো, ঘরে চলে আসলেন এই সময়? শুনলাম তুমি নাকি তালাক হয়ে গেছো, এই জন্য পেরেশান হয়ে আইলাম। তখন বিবি বলতেছে আপনি তালাক দিছেন? না, আমি কিতাম দিব তোমার তালাক। তো আপনি তালাক না দিলে আমি তালাক হই কেমনে? এটাই তো কথা, কথা বুঝেন নাই? কথা তো ঠিক। আরে আমি তো এটা বুঝি নাই, খেয়াল করলাম না। ঠিকই তো, আমি তো কি দেই নাই, তালাক দেই নাই, তো আমি তালাক না দিলে তুমি তালাক হও কেমনে? কত তো আমনেতে ব্যাককলের মতো এলেলেন, শূন্যই দৌড় দিলেন কা?
ওই আল্লাহওয়ালা বলে, হায়, এক মুসলমান মিথ্যে বলে, আমার এটা জানা ছিল না। এক মুসলমান মিথ্যে কথা বলে, এটা আমার কি ছিল না, জানা ছিল না। বুঝেন নাই কথাটা? ওই জন্য উনার ওই সেন্সও ছিল না যে কি কইল, মনে করছে মুসলমান কেমনে মিথ্যা কথা বলে। তাইলে আমার বাপ, আমরা ছিলাম এমন মুসলমান, আজ আমাদের চলাফেরা এমন হয়ে গেল কেন? আজ আমরা কাফের আর বেঈমানদের পথে একবারে গা ভাসিয়ে দিলাম কেন? আজ আমরা টেলিভিশন, নাটক, সিনেমায় একবারে জীবন উৎসর্গ করে দিলাম কেন? আজ আমরা মোবাইল, ফেসবুক আর ইউটিউবে এভাবে জীবন সঁপে দিলাম কেন? আজ আমাদের কেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? আহা, আজ আমাদের এক এক শিক্ষিত ভাই কত বিপুল পরিমাণ জ্ঞান রাখে, সারা পৃথিবীর জ্ঞান রাখে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স সহ এক এক বড় বড় ইউনিভার্সিটিতে কত বিষয়ের উপরে অনার্স করে। প্রকৌশল ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে কত কঠিন থেকে কঠিন বিষয় পড়ালেখা করে। 4 বছরের এক এক অনার্সের পড়ালেখায় কি অগাধ পরিমাণ পড়ালেখা করতে হয় তাকে। এত বিপুল পরিমাণ পড়ালেখা করে সব পড়ল সে, কিন্তু আফসুস, এত শিক্ষিত পরিচয় দিয়ে সে অকপটে বলে ফেলে, নিঃসংকোচে বলে, কোনো মুখেও বাজে না, লজ্জা শরমও বাজে না, ডাইরেক্ট বলে, হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না। শুদ্ধ মারে, আবার শুদ্ধ শুদ্ধ খেতারে কিলে আমনে শুদ্ধের উপরে মিয়া, মিয়া আপনি শুদ্ধের খাতা কিলে ভাইয়া থোন আমনে মিয়া, মানে মাইটটা কথা কন মিয়া। আপনি এতগুলো বিষয় পারেন, আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না, কেমনে বললেন? আপনার লজ্জা লাগলো না? আপনার লজ্জা লাগলো না? এজন্য এটা লক্ষণীয় বিষয় ভাই, এটা লক্ষণীয় বিষয়। জীবন মানে শুধু খাবারের নাম না, জীবন মানে বুট বাদামের নাম না, জীবন মানে খিচুড়ি বিরিয়ানির নাম না, জীবন মানে শুধু কেবল মোবাইল আর ফেসবুকের নাম না। জীবন একটি টার্গেটের নাম, জীবন একটি লক্ষ্য উদ্দেশ্যের নাম। আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের একটি গন্তব্য আছে দোস্ত। আল্লাহর কসম, আজ 1500 বছর ধরে আপনাদেরকে আমাদেরকে যুগে 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 বলতেছে আখেরাত আছে, পরকাল আছে, কেয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, কবর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আজ 1500 বছর ধরে বলার পরও যেহেতু পৃথিবীর কোনো গবেষণায় এর ব্যতিক্রম তথ্য প্রমাণিত হয় নাই, আখেরাত আর পরকালের কোনো কিছুকে অযৌক্তিক, অবাস্তব কেউ প্রমাণ করতে পারে নাই, তাইলে এটাই প্রমাণ করে 1500 বছরে আসলেই ওইটা আছে। আছে কিনা বলেন? তাইলে মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে জীবনের তরে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে আরেক জিন্দেগির শুরু, মৃত্যু মানে কবরের শুরু, মৃত্যু মানে আখিরাতের শুরু, মৃত্যু মানে পরকালের শুরু। দুনিয়া আমার, কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসিরাত আমার, জান্নাতে যাওয়া আমার দরকার, জাহান্নাম থেকে বাঁচা আমার দরকার। আমার বন্ধু, যদি আমি বুঝি ছেলেটাও আমার, মেয়েটাও আমার, স্ত্রীও আমার, মাও আমার, বাবাও আমার, ঘরও আমার, সংসারও আমার, চাকরিও আমার, ব্যবসাও আমার, দোকানও আমার, তাইলে বুদ্ধিমান তো তাকে বলে যে সবগুলোতে ম্যানেজ করে। এমন এমন বেকুব তো সে, নির্বোধ বোকা সে, যে ছেলেকে দিতে গিয়ে মেয়েকে বঞ্চিত করে, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে মাহরুম করে, মাকে খুশি করতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, ভাইকে দিতে গিয়ে বোনকে বঞ্চিত করে, বোনকে দিতে গিয়ে ভাইকে বঞ্চিত করে, বন্ধুকে দিতে গিয়ে ঘরওয়ালাদেরকে বঞ্চিত করে। সে বোকা ছাড়া আর কিছু? কথা বলেন না কেন? বুদ্ধিমান তো সে যে সবগুলোকে ম্যানেজ করে, সবাইকে কি করে ম্যানেজ করে চলে। তাইলে
বুদ্ধিমান তো সে যে নিজের দুনিয়াও ঠিক করে, নিজের আখিরাতও ঠিক করে, নিজের কবরও ঠিক করে, নিজের হাসরও ঠিক করে। আজ আমি 5 ওয়াক্ত নামাজও পড়ছি। আজকে আমার বিল্ডিংয়ের কাজ চলতেছে, বিল্ডিংয়ের কাজের জন্য 3.5 লাখ টাকার হিসাব আমি কন্ট্রাক্টর আর আমার কাজ যিনি তদারকি করে তার সাথে মিলাইছি। এরপরে নতুন টাকা দিছি, এরপরে 24,000 টাকার রড কিনে দিছি, এরপরে ইট আরো 4,500 লাগবে, ইট আনবার জন্য বলে দিছি। আবার জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের পরে বয়ান করছি, এখন আবার বয়ান করতে বসছি। দুপুরের খানাও খাইছি, রাতের খানাও খেয়েছি, সকালের নাস্তাও খেয়েছি। বিবির মাথা ব্যথা ছিল, তার জন্য ট্যাবলেটের ব্যবস্থা করে দিয়েছি। মেয়েটার পরীক্ষা চলতেছে, তারে মাদ্রাসা থেকে আনবার ব্যবস্থা করছি। 2টা ছেলে, ছোট ছেলে, তারা আগামীকাল একটা অনুষ্ঠানে যাবে, তাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে রাখছি। তো সব তো ইন্তজাম করছি, আমার নামাজও ছুটে নাই, আমার একটা বয়ানও ছুটে নাই। তাইলে আপনি বলেন যে ফিকির করে যে সবটাই ম্যানেজ করতে পারে, কেন আপনার দোকান করতে গিয়ে নামাজ ছুটে যাবে? কেন চাকরি করতে গিয়ে দোকান নামাজ ছুটবে? কেন কেন বিবিরে খুশি করতে গিয়ে মার উপরে নারাজ করবেন? কেন মাকে, কেন বাপকে নারাজ করবেন? কেন আল্লাহকে নারাজ করবেন? আপনি বুদ্ধিমান কিভাবে? বলেন আপনারা বুদ্ধিমান কিভাবে? আজ সবাই আমাদেরকে বিদ্রুপ করে। আমরা আলেম, আমরা মাদ্রাসায় পড়ুয়া, আমরা হুজুর, আমাদেরকে বিদ্রুপ করে ক্ষমতা থাকার কারণে, নিচে একটা চেয়ার থাকার কারণে, নিচে একটা দুনিয়ার কর্তৃত্বের নেতৃত্ব থাকার কারণে ব্যঙ্গ করে আর বিদ্রুপ করে। আমরা মোটেই শরম পাই না, আমরা মোটেই বিব্রত না। আমাদের হাটহাজারীর আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে গত 5-10 বছরে অনেকেই এরকম বিদ্রুপ করত, অনেকেই ব্যঙ্গ করছে, অনেকেই বিভিন্ন শব্দ বলছে। মন্ত্রীর পদ থেকে, বড় বড় নেতার পদ থেকে কিছুদিনের ব্যবধানে এই পর্বে, এই সরকারের আমলে যখন আর নেতাগিরি নাই, মন্ত্রিত্ব এখন আর নাই, এখন আর তাগো নাম কেউ নেয় না, কিন্তু আহমদ শফির নাম সারা পৃথিবীব্যাপী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বুঝছেন? হ্যাঁ, তেতুল হুজুর বলে বিকৃতি করত, ব্যঙ্গ করত যেই মন্ত্রী, তে আর এখন মন্ত্রী নাই, এখন আর তার নাম পেপারও আসে না, চ্যানেলেও আসে না, বিবৃতি তো আসে না, বাচ্চা রইছে না মরে রইছে কেউ জানেও না। কথা বুঝছেন? হ্যাঁ, সোজা হিসাব। ঈমানওয়ালাদের নাম থাকে, বেঈমানের নাম টিকে না। জুনায়েদ বাগদাদির নাম আপনারা জানেন না? কথা বলেন না। হাসান বসরির নাম আপনারা জানেন না? রাবেয়া বসরির নাম আপনারা জানেন না? খাজা মঈনুদ্দিনের নাম, চিশতির নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানির নাম শুনছেন? উনি কোন এলাকার? কাইমপুরের। উনি নয়নপুরের। কোথার? বাগদাদের। তাহলে 1000 বছর আগে বাগদাদে ওই মানুষটা ছিল। আজ 1000 বছর পরে বায়েক চমুনির মানুষগুলো তার নাম চিনে জানে। তাহলে আল্লাহ তাআলা বলে, আমার উপরে ঈমান আর আমলের উপরে যে টিকে থাকে, 1000 বছর পরে হলেও আমি পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত আমি আল্লাহ প্রতিটা মানুষের কলিজায় কলিজায় তার নাম লিখে রাখি। এজন্য জুনায়েদ বাগদাদির নামে কোনো বিলবোর্ড নাই, কোনো ব্যানার নাই, কোনো ফেস্টুন নাই, কোনো চ্যানেলে বিবৃতি নাই, কোনো পেপারে খবর নাই, কিন্তু মুমিনের কলিজায় কলিজায় জুনায়েদ বাগদাদির নাম আছে। আছে কি না বলে? তাইলে ঈমানওয়ালার নাম থাকে, আমলওয়ালার নাম থাকে, জিকিরওয়ালার নাম থাকে, ফিকিরওয়ালার নাম থাকে, কাঁদনেওয়ালার নাম থাকে, আল্লাহকে যে ডাকে তার নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, বেঈমান আর নাফরমানের নাম থাকে না, থাকে না। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আমার দোস্ত বন্ধুরা, আমার নওজোয়ান সাথীরা, আরেকবার নিজের উপরে রহম করো। আমি প্রতিদিন আমার কলিজার ব্যথাই এটা। আমি কি করব? আমি যাই বলতে চাই ঘুরে ফিরে আমার কলিজায় এই কথা ছাড়া আর কিছু আসে না। আমার দরদের একটাই কথা, আমার নওজোয়ান সন্তানরা, আমার যুবক ভাইরা নিজেদের জীবন একদম শেষ করে দিচ্ছে। আমার চিন্তা এটাই। এখনকার, গতকালকেও আমি বলছি, এখনকার যেই মানুষগুলোর বয়স 45-50 বছর,
এই মানুষগুলোর ছেলেপেলেরা এখন এক ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে এই ছেলেগুলোর বয়স যদি হয় এখন 15 থেকে 20, তাহলে এরা যদি এই 15-20 বছরের উঠতি ছেলেগুলো নামাজ পড়ে না এক ওয়াক্ত, এবং এরা মোবাইল আর ফেসবুক আর ইউটিউবে অশ্লীল আর উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ করে ফেলছে জীবন, যৌবনও শেষ, জীবনও শেষ। এখন এদের যদি হয় এই অবস্থা, তাহলে আগামী 20 বছর পরে এদের বয়স যখন হবে 40, তখন এদের সন্তানাদি কি অবস্থা হবে? বুঝেন নাই কথাটা আমার? এখনকার 40-50 বছর বয়স্ক বাবার সন্তান 15-20 বছরের বাচ্চার হালাত যদি হয় এই, তাহলে এই বাচ্চা যখন আগামী 20 বছরের মাথায় আবার নতুন আরেকটা প্রজন্মের বাপ হবে সে, তখন তার সন্তান কি হবে? আগের মুরব্বীর অপরাধ, হে বেশিতে বেশি বিড়ি খাইছে। কথা বোঝেন? আগের মুরব্বীর অপরাধ এদ্দুর, বেশিতে বেশি কি খাইছে? বিড়ি খাইছে। আর তার পরবর্তী তার জেনারেশন এখন অশ্লীলতার মধ্যে ভাসতেছে। তাইলে এর পরের জেনারেশন, এদের জেনারেশন উলঙ্গ হইয়া হাঁটবে, উলঙ্গ হইয়া হাঁটবে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো যৌন লিপ্সা, ইউরোপ আমেরিকার মতো কুকুর বিড়ালের মতো যৌন লিপ্সা চরিতার্থ করবে অচিরেই। যদি না ফিরান আপনারা যদি আপনাদের ছেলেগুলোকে বাঁধন না দেন, আপনারা যদি আপনাদের ছেলে আর মেয়েদেরকে যদি আপনারা সচেতন না করেন, মেয়েদেরকে পর্দায় যদি না ফিরান, স্ত্রীদেরকে যদি পর্দায় না ফিরান, আমার একটা বয়ান আছে, আমি অনেক দিন করে বলছি এটা, আমার এই নওজোয়ান সাথীরা, অচিরেই তুমি আর পবিত্র স্ত্রী পাবা না, পবিত্র স্ত্রী পাবা না। তুমি যদি অশ্লীলতার বেহায়াপনার চূড়ান্ত সীমায় পৌঁছে থাকো, তো মনে রাখো বাপ, তুমি আর পবিত্র কোনো নারী খুঁজে পাবা না। তুমি যেমন অসংখ্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করছো, অসংখ্য মেয়ের সাথে সর্বনাশ করছো, জীবন শেষ করছো, মনে রাখবা এরকম আরেকটা খবিশ তোমার ভাগে আসবে। এর ফলে তোমার পরবর্তী প্রজন্ম একেবারে চরিত্রহীন হয়ে যাবে। আমাদের কিতাবে স্পষ্ট আছে, ফুকাহায়ে কেরাম এটা পর্যন্ত বলছেন, এক মা বাপ 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এরকম বাচ্চার সামনে স্বামী স্ত্রী তাদের একান্ত সম্পর্কের আচরণ যেন না করে। 6 মাসের বাচ্চা যদি চোখ খোলা থাকে নিষেধ। ফুকাহায়ে কেরাম বলে, উলামায়ে কেরাম বলে, এতে করে এই বাচ্চা যদিও কথা বলতে পারে না, তো এই বাচ্চা যা দেখে তা মেমোরির মতো তার ব্রেনে লোড হয়। এই বাচ্চা অশ্লীলতা শিখবে, এই বাচ্চা পরবর্তীতে অশ্লীলতা শিখবে। তাইলে 6 মাসের বাচ্চাকে পর্যন্ত যেখানে বলছে যে তুমি একান্ত সম্পর্কের কোনো বিষয় তাকে দেখতে দিবে না, সেখানে 8 বছরের বাচ্চাকে পাশে বসাইয়া মা টেলিভিশন দেখে, বাবা টেলিভিশন দেখে, হিন্দি নর্তকীর কার্টুন দেখায়, বাংলা সিনেমার গান শোনায়, বাচ্চাটাকে ঘুম পাড়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে নাস্তা খাওয়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে দুপুরের খাবার খাওয়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে পড়ালেখার কথা বলে, বাবা পড়ো, পড়া শেষ করলে টেলিভিশন দেখতে দেব, কার্টুন দেখতে দেব, নাটক দেখতে দেব। আহা আহা, এ সন্তান কি শিখবে? এ সন্তান কি শিখবে? এজন্য আমার সন্তানরা, আমার নওজোয়ান বন্ধুরা, আমি প্রতিদিন দুয়ারে দুয়ারে হাহাকার করছি। আমার এক হৃদয়ের অব্যক্ত বেদনা এটা, আমার এক কলিজার ব্যথা এটা। বিশ্বাস করেন, আমি এমনি গতানুগতিক ধারায় শুধুমাত্র নিজের প্রদর্শনীর জন্যই ওয়াজ করি না। আমি এক দরদি ফেরিওয়ালা, আমি যেন এটাই বলতে চাই, তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। আমার বন্ধুরা, তুমি আমার জন্য কিছু হইও না, তুমি নিজের জন্য কিছু হও, তোমার চরিত্রটা সুন্দর করো, তাইলে তুমি একটা পবিত্র বিবি পাবা।
তুমি একটা সৎ পবিত্র নারী পাবা, তুমি একটা পবিত্র স্ত্রী পাবা, আল্লাহ তাআলা তোমাকে একটা নেককার সম্পর্ক দেবে, আল্লাহ তাআলা তোমাকে একটা পবিত্র ঘর দেবে। আজ যদি মা বাপ পেরেশান, অনেক মা বাপ আমার কাছে কাইদা কাইটা দোয়া চায়, আল্লাহ বারবার বলে হুজুর একটু দোয়া করেন, ছেলেটা একদম বরবাদ হয়ে যাচ্ছে, মেয়েটা একদম বরবাদ হয়ে যাচ্ছে, ছেলেবেলেগুলোর কথাবার্তা শুনতেছে না। তাইলে এটা যদি হয় এখনকার মা বাবার হালাত আহাজারি, তাহলে তোমার পরবর্তী জেনারেশন, তোমার ছেলে মেয়ের বেলায় তোমার হালাত কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এই সবাইকে বলছে, পৃথিবীর সমস্ত মানুষকে বলছে, ইমানদার বেঈমান কাফের মুশরিক সবাইকে, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? রবকে ভয় করো। কাকে ভয় করো? এখানে একটা জরুরি কথা হইল, আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিভিন্ন জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার মুমিনরা আল্লাহকে ভয় করো। আবার সমস্ত মানুষকেও আল্লাহ বলছে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। তো মূলত মানুষকে লালন করে কে, পালন করে কে? এটা সবাই মানে। এই কথাটা যে আল্লাহ করে এটা পৃথিবীর সকল ধর্মের মানুষ মানে। বুঝেন নাই কথাটা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এদেরকেও যদি আপনি বলেন যে আমাদেরকে পালে কে, লালন পালন করে কে, বলবে আল্লাহ। আপনি বলবেন যে আসমান কে সৃষ্টি করেছে, সব মানুষ বলবে আল্লাহ। সময় হয়ে গেছে, আও 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 আরো ডাকো ভাই, আরো ডাকো। দেখো মাটির তলে কেউ আসেনি, দেখো। হ্যাঁ, কবরস্থানে কেউ আছে কিনা, ব্রিজের তলে পাওয়া যাবে, পোলাফাইন ব্রিজের কোনায় পাওয়া যাবে। ওই যে মোবাইল দেখতেছে বিভিন্ন জায়গায়, যে যার নাম্বার আছে ভাই সংযোগ লাগাও, জলদি লাগাও, যে মুনাজাতের টাইম হয়ে গেছে। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমার জাতিকে আপনি বুঝ দান করেন। চলেন তো আপনারাই শুনেন, যারা শুনতেছেন মনোযোগ দিয়া তারাই শুনেন, পিছনের ওয়ালারা আগে পজিশন নিতে নিতে আরো সময় লাগবে, ওরা কথা বুঝেন নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা তাকে ভয় করো। এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহুবার বলছেন যে রবকে ভয় করো, রবকে ভয় করো। আসলে যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি সব দিয়ে পালে, ইনসাফেরও দাবি, তাকে মূল্যায়ন করা উচিত, ঠিক কিনা বলে? মা যখন লালন পালন করে তো মাকে সেবা করা, মার কথা শোনা পৃথিবীর সকল ধর্মে এটা একটা অবশ্য কর্তব্য, ঠিক কিনা বলেন? মায়ের অবাধ্য হওয়া পৃথিবীর কোনো বিবেকবানের কাছে পছন্দনীয় না। পৃথিবীর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বলবে না যে মা যেহেতু লালন পালন করছে অতএব মার কি করা উচিত, নাফরমানি করা উচিত, এটা বলবে কেউ? কথা বলেন। বাবার অকৃতজ্ঞ হওয়া উচিত, এটা কেউ বলবে কেউ? না। মা বাপ যেহেতু কি করে, লালন পালন করে, মা বাপ যেহেতু লালন পালন করে, তাহলে লালন পালন যিনি করে তাকে মূল্যায়ন করা উচিত, তাকে শ্রদ্ধা করা উচিত, তাকে ভালোবাসা উচিত। এটা ইনসাফের দাবি, এটা বিবেকের দাবি, এটা মনুষ্যত্বের দাবি, এটা যেই কোনো বিবেক সম্পূর্ণ ব্যক্তির দাবি। তাইলে আমরা যদি একটু ফিকির করি, আমাদের লালন কর্তা পালন কর্তা আমাদের সব কিছু দিয়ে লালন পালন করছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দা এই যে জমিন আমি তোমাদের জন্য বিছানার মতো বানায় দিছি, ওয়াস সামাআ বিনাআ, আমি আসমানটাকে ছাদের মতো আমি বানিয়ে দিয়েছি, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করছি। এই যে কুয়াশার পানি কে ফেলতেছে? বৃষ্টির পানি পড়ে কার ইচ্ছায়? আল্লাহ বলেন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই কুয়াশার পানি, এই বৃষ্টির পানি তোমারে কষ্ট দেওয়ার জন্য না, বরং তোমার জন্য জমিন থেকে ফল আর ফসল
উৎপন্ন করার জন্য আমি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তো আমি দিচ্ছি এগুলো। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে তুমি বলো তো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? দোস্ত বলো দিয়েছি কি? ওয়া লিসানান। আল্লাহ বলেন আমি কি তোমাকে এই জিহ্বাটা দেই নাই? বলেন কে দিয়েছে? ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহ বলছে আমি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। দেখো তো বান্দা, প্রতিদিন এক গাভীর পেট থেকে আমি একদিকে গোবর আরেক দিকে রক্ত, এর মাঝখান দিয়ে আমি প্রতিদিন সাদা ধবধবে বিশুদ্ধ পবিত্র দুধ বের করছি না? কে করছে বলেন? আল্লাহ। তোমার জন্য নুসকিকুম, তোমাকে পান করাচ্ছি, তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমাকে খাওয়াচ্ছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, অঙ্গ প্রত্যঙ্গ আমি লাগিয়ে দিয়েছি। ফাআদালাক, একটার সাথে আরেকটা মিলিয়ে দিয়েছি, সাজায়া দিছি, আমি দিয়েছি। চতুর্দিকে আল্লাহ তাআলা বলেন সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো আমার নিদর্শন। আসমানে জমিনে, ডানে বামে, উপরে নিচে, সামনে পেছনে, যেদিকে তাকাবা সৃষ্টি জগতের সর্বত্র তুমি আমার নিদর্শনই দেখবা। যেদার দেখতা হো তু হি তো হাজার মে তু হি, সাজার মে তু হি। পাথরের মধ্যে আল্লাহ তুমি, গাছের মধ্যে আল্লাহ তুমি। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখি তুমি শুধু, তুমি শুধু, আল্লাহই শুধু, আল্লাহই শুধু। দোস্ত তুমি এক গাছের পাতার দিকে দেখো, এক পাতা গাছের পাতা, এক গাছের পাতা, সেই পাতাটা যখন হরিণে খায় তখন তার পেটে মৃগনামী আর কস্তুরী হয়। ওই পাতা খাওয়ার পরে গরু আর গাভীর পেটে একদিকে রক্ত হয়, আরেক দিকে গোবর হয়, আরেক দিকে দুধ হয়। অথচ পাতার রং ভিন্ন, গোবরের রং ভিন্ন, রক্তের রং ভিন্ন, দুধের রং ভিন্ন, গায়ের রং ভিন্ন, সব আলাদা আলাদা। আল্লাহ তাআলা বলে তাহলে এক সবুজ পাতা থেকে এই বিচিত্র আইটেমের জিনিস আমিই করি। কে করে? আল্লাহ বলেন আমিই করি। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমার থেকে তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমার স্ত্রী থেকে সন্তান আমি বানাচ্ছি। এরপরে নাতি নাতনি আমি দিচ্ছি। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাকে পবিত্র হালাল রিজিক আমি দিচ্ছি, আমি দিচ্ছি। ওই গরু আমি বানিয়েছি, ছাগল আমি বানিয়েছি, যা তুমি উত্তমভাবে খাচ্ছ। এই মুরগি আমি বানিয়েছি, এই ডিম আমি বানিয়েছি, এই কায়নাতের সব আমি দিয়েছি। দু চোখের ঘুম আমি দিয়েছি, রাত বেলা ঘুমাও তুমি আমার অনুমতিতে। তোমার দুই চোখ আমি আবার ভোরবেলায় খুলে দেই, আমি খুলে দেই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার সারা দিনের ক্লান্তি দূর করে দেই ঘুমের মাধ্যমে আমি করি। আল্লাহ বলে ওয়াজআলনা লাইলা লিবাসা, সারা দিনের আলোকিত ধবধবে সূর্যের প্রখর দিনটাকে আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে আমি ঢেকে দেই। তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে আমি অন্ধকারের চাদর দিয়ে রাতকে ঢেকে দেই। তুমি ঘুমাইবা বলে আমি চতুর্দিকের আওয়াজ বন্ধ করে দেই, পাখির আওয়াজ বন্ধ করে দেই, পশুর আওয়াজ বন্ধ করে দেই, সিএনজি ড্রাইভার আর অটো ড্রাইভারদের গাড়ি গ্যারেজে জমা দিয়ে দেই। সব দোকানদার ব্যবসায়ীরা যার যার কর্ম ছেড়ে তারা ঘরে ফিরে আসে, চতুর্দিক স্তব্ধ করে দেই। আল্লাহ বলেন তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে তোমার জন্য আমি দু চোখে ঘুম পাড়িয়ে দেই। তোমারে আমি মাথা ব্যথা দেই নাই, তোমারে আমি জ্বর দেই নাই, সর্দি দেই নাই। আজকের রাত এই জ্বর সর্দি থেকে মুক্ত রাখছি। তো আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াবো বলে, তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, যদি এমন বিপদের খবর হইতো তাইলে তুমি ঘুমাইতে পারতা না। যদি তোমার পায়ে ব্যথা হইতো, আমি 2 মাস বহু রাতকে রাত আরামসে ঘুমাইতে পারি নাই, আমার পা ভাঙে গেছিল, আমি রাতকে রাত অঝরে কাঁদতাম, আল্লাহ তুমি আমার শেফা করে দাও, সুস্থ করে দাও। তাহলে আমার বন্ধু আল্লাহ বলে বান্দা তুমি ঘুমাবার জন্য আমি রাত বানালাম, আওয়াজ স্তব্ধ করলাম, দু চোখে ঘুম পাড়িয়ে দিলাম। তুমি দেখো না বান্দা, চতুর্দিকে খাট পাওয়া যায় বাজারে, পালং পাওয়া যায়, লেফ পাওয়া যায়, তোষক পাওয়া যায়, সব তো বাজারে পাওয়া যায়, কিন্তু 2 চোখের ঘুম তো বাজারে পাওয়া যায় না। আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই,
আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, তোমার মা ঘুমায় যায়, তোমার বাপ ঘুমায় যায়, তোমার স্ত্রী ঘুমায় যায়, তোমার বন্ধুরা ঘুমায় যায়, তুমি যেই নারীকে ভালোবাসো সেও তো ঘুমায় যায়। আমি আল্লাহ আমি জেগে থাকি। রাত 2টায় যদি তোমার পেশাব করতে উঠতে হয়, বাথরুমের জরুরত হয়, আমি ঘুমাই না, আমি 2 চোখ খুলে দেই, আবার তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেই। তো আল্লাহ বলেন এত কিছু করি আমি 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 বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? এই নাফরমান সন্তান, এই মুসলমানের ছেলেরা যারা ঢুকছো এখন, বলো তুমি মুসলমানের বাচ্চা কিনা? মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, কেন সেজদা করলে না? কেন 1 প্যাকেট বিরিয়ানি খাইতে আসলা? কেন আসলা বেটা? লজ্জা লাগলো না বেটা? এই বেটারা কেন ঢুকলি বেটা? নির্লজ্জরা ঢুকলি কেন? এতক্ষণ ছিলি কোথায় তোরা বেটা? কোথায় ছিলি বেটা? বল মুসলমানের বাচ্চা, কোথায় ছিলি এতক্ষণ? তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, আল্লাহর কথা এতক্ষণ ধরে হচ্ছে, কোরআনের কথা হইতেছে, ওয়াজ আর মাহফিল হইতেছে, কেন আসলা না? ঘুমের থেকে তো উঠে আসো নাই, চেহারা তো বোঝা যায় সজাগ। ছিলা কোথায় এতক্ষণ? এই নাফরমান কই ছিলা? কেন আল্লাহকে নারাজ করছো? কেন বলো? কেন মোবাইলে উলঙ্গ ছবি দেখো? কেন অশ্লীল ছবি দেখো? কেন মালিককে নারাজ করো? এই বেটা, মালিককে নারাজ করে ফেরাউন শান্তি পায় নাই, মালিককে নারাজ করে নমরুদ শান্তি পায় নাই, মালিককে নারাজ করে কারুন শান্তি পায় নাই, মালিককে নারাজ করে আব্রাহা শান্তি পায় নাই, মালিককে নারাজ করে আবু জেহেল শান্তি পায় নাই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও আল্লাহকে নারাজ করে টিকে নাই। তুই টিকবি কেমনে বেল? এই বেটা তুই টিকবি কেম? অচিরেই দেখবি বাপ, আমার নাম মনে রাখিস, অচিরেই বলে গেলাম, বাবার সম্পদ কমে যাবে, কামাই রোজগারি অনেক কমে যাবে। অচিরেই অচিরেই খোদার কসম অভাব আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে। করোনার ভ্যাকসিন বানাইছে, এই আশা দিছে না? হ্যাঁ, করোনার ভ্যাকসিন আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না? আরে করোনার ভ্যাকসিন দিলে করোনা যদি নিয়ন্ত্রণ হয়, তো করোনার মালিক নিয়ন্ত্রণ হবে কিভাবে? কথা বলেন না? নিয়ন্ত্রণ তো করা দরকার কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলছে, এই নাফরমান, তোরা একবার খবর নে, ফেরাউনকে আমি পানিতে ডুবাইয়া মারছি, নমরুদকে আমি মশা দিয়ে মারছি, নমরুদকে আমি মশার কামড়ে মারছি, আব্রাহা বাদশাকে আমি পাখির মাথায় পাথর ফেলে মারছি, আমি লূত আলাইহিস সালামের অবাধ্য জাতিকে জমিন উল্টাইয়া মারছি, হুদ আলাইহিস সালামের অবাধ্য জাতিকে ঝড়ো বাতাস দিয়ে মারছি, আর আমি একজনকে সামুদ জাতিকে বিকট চিৎকার দিয়ে মারছি ফেরেশতার। তাইলে আল্লাহ বলে, বা নাফরমান, খবর নে, আমি একজনকে এক আযাব দিয়ে মারছি। আমি ফেরাউনকে যেমনে মারছি, নমরুদকে ওইভাবে মারি নাই, নমরুদকে যেভাবে মারছি, কারুনকে ওইভাবে মারি নাই, কারুনকে যেভাবে মারছি, আব্রাহাকে ওইভাবে মারি নাই, আব্রাহাকে যেভাবে মারছি, সাদ্দাতকে এভাবে মারি নাই। তাইলে আমার কাছে করোনা ছাড়াও আরো আযাব আছে, আরো আযাব আছে। করোনার ভ্যাকসিন দিলে হবে না, আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাকে ঠেকাইতে হবে, আমারে সরাই দিতে হবে, আমাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্তু আমার আল্লাহ বলে, আমাকে সরাইতে পারবা কিনা দেখো না চেষ্টা করে। বলেন না? হ্যাঁ, গ্লাড স্টোন ইংল্যান্ডের সংসদে একবার পূর্বের অনেক আগের ইংল্যান্ডের সংসদের একজন এমপি, সে ইংল্যান্ডের সংসদে দাঁড়িয়ে বলছিল, আমরা এই পরিমাণ সক্ষমতা অর্জন করেছি যে মাথার উপরের আকাশটা যদি ভেঙে পড়ে আমরা সেটাকে প্রতিরোধ করতে সক্ষম। লেনিন এবং স্টালিন রুশ প্রজাতন্ত্রের সোভিয়েত ইউনিয়নের বিজয়ের পরে, সমাজতন্ত্রের বিজয়ের পরে স্টালিন এরকম লক্ষ মানুষের জনসভায় রাশিয়ায় সোভিয়েত ইউনিয়নে স্টালিন বলছিল, মুসলমানদের আল্লাহকে সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুড বাই জানালাম, সে যেন আর না আসে, আল্লাহকে আমাদের দরকার নাই। এরপরে আপনার গ্যাগরিন, ইউরি গ্যাগরিন, যে চন্দ্রে
উপরে মহাশূন্যে বিচরণ করছিল, 17 দিন মহাশূন্যে বিচরণ করছিল। এই ইউরি গ্যাগরিন, এই নাফরমান কাফের বেঈমানে বলছিল 17 দিন আমি উপরে ছিলাম, কই আল্লাহকে কোথাও দেখি নাই, আল্লাহকে খুঁজেও তো পাই নাই, আল্লাহ বলতে কিছু নাই। এই সব বেঈমানরা যারা আসমানকে ঠেকায় ফেলে, যাদের পেন্টাগন আমেরিকার আজ পর্যন্ত তারা দাবি করে পেন্টাগনের কতটা রোম, কতটা এরিয়া, কতটা গোপন কামরা, কোথায় কি আছে এটা গোটা পৃথিবী জানে না, গোটা পৃথিবী জানে না। এরকম মারণাস্ত্র, এরকম অস্ত্র, এরকম ক্ষমতা, আল্লাহ বলেন সব ভুয়া ভুয়া ভুয়া। করোনার সামনে, সর্দি আর কাশির সামনে সব অপদার্থ ঘাড় ফালায় দিছে। সর্দি সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর, আগে যেটা নাফা খাইলে সাইত, প্যারাসিটামল 2টা মাইরে দিলে চলতো, ঠিক না? আল্লাহ বলে শুধু একটু ডোজ বাড়াইছি, এই জ্বরের মাত্রা একটু বাড়াই দিছি, খালাস। ভুলে যেও না বাপ, আল্লাহ আছেন। তোমাদের নাফরমানি বেশি বেড়ে গেছে, তোমরা গুনাহের উপরে যুদ্ধ শুরু করে দিছো আল্লাহর সাথে। তোমরা যেন আল্লাহকে চ্যালেঞ্জ করছো। নওজোয়ান ছেলেরা, তোমরা ভাবতেছো এটা যে আল্লাহ দেখি কি করে। হ্যাঁ, ভিক্ষার থালা হাতে নামাই দিবে, ভিক্ষার থালা, ভিক্ষার থালা। 27 বছর তোমাগো কাছে কেউ কিছু বলে না, দুঃখের কথা আমগো কাছে বলে, দোয়া চায়। রাত 11টা 10টার পরে আমার মোবাইলে রাত্রে অধিকাংশ কল আসে, বিদেশি কল। ফোনে কাঁদে, হুজুর 27 বছর বিদেশ করছি, এখন বাড়িতে 2টা গরু কিনছি, সংসার যেন কেমনে চলবে জানি না। এইভাবে বাফরা পেরেশান। যারা কামাই রোজগারি করে তারা বড় অস্থির, আর লম্পট ছেলের কোনো খবরও নাই। তার বাবার কষ্টের টাকা দিয়া নাফরমানে এমবি ঢুকায়া উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ করে দিচ্ছে। তার স্বামীর কষ্টের টাকা দিয়া নাফরমান বেপর্দায় স্ত্রী, বেহায়া মহিলা বাজারে হাঁটতে হাঁটতে আর নিজের যৌবন দেখাইতে দেখাইতে। তুমি নওজোয়ান, এ কথা মনে রাখো, এই কোরআনে আল্লাহ বলছে ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার বান্দারা, তোমরা যা করছো আমি আল্লাহকে তোমরা গাফিল ভেবো না, গাফিল মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, এই জালেম আর পাপী নাফরমান যা করছো তোমরা আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি দেখছি, আমি দেখতেছি, আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। হ্যাঁ, আল্লাহ প্রতিশোধ নেবেই বাপ, নেবেই, কোনো সন্দেহ নাই। ছেলে পেলেদের অবস্থা বেশি বেতাল, বেশি বেতাল, অতিরিক্ত বেতাল হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজ রোজার খবর নাই, শরীর নাপাক অপবিত্র। কারণ উলঙ্গ ছবি দেখলে কারো শরীর পবিত্র থাকে না, অশ্লীল ছবি দেখলে কারো শরীর পবিত্র থাকে না। এই অপবিত্র শরীর নিয়েই রাতের বেলা ঘুমায়, এই অপবিত্র শরীর নিয়েই দিনের বেলা জেগে ওঠে। আহ আহ, বাপ, আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন। রাগ করো না বাপ, তোমরা বিরিয়ানি খাইলে আমার কোনো মানা নাই, তোমরা খিচুড়ি খাইলে বাপ আমার কোনো মানা নাই। তোমাদের মালিক তোমাদেরকে রিজিক দেবে, কিন্তু ভাত খাওয়ার, খাদ্য খাওয়ার নাম জীবন না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমার মতো রবকে ভয় করো। এত বড় মালিককে তুমি নারাজ করো না, নারাজ করো না। দেখেন, আমরা একটা জিনিস বুঝেন, আমরা অনেক সময় বুঝি যে এতদিন নাফরমানি করে তারপরও আল্লাহ কই ধরে তো না, এই আমরা তাড়াহুড়া করি। কিন্তু আল্লাহ বলে, দেখো নূহ আলাইহিস সালামের জাতি নাফরমানি করছে 1-2 দিন না, 950 বছর। কয়শো বছর? এরপরে আমি যেদিন ধরছি সেদিন পুরা গোষ্ঠী নিশ্চিহ্ন করে দিছি। তাহলে আল্লাহ বলেন, আমি সুযোগ দিতে 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 ইচ্ছে করলে
950 বছরও সুযোগ দিন। কথা বোঝেন নাই আপনি? 950 বছরের আগেও যদি কাউরে শাস্তি না দেয়, আপনি আফসোস করার চিন্তা করার দরকার নাই, কারণ 950 বছর পরে হইলো ধরছে, এটার প্রমাণ যেহেতু আছে। কথা বোঝেন নাই? তাইলে কাজেই 10 বছর তুমি মাতলামি করবা, 15 বছর তুমি টাংফাং করবা, 20 বছর তুমি যৌবনের মাতলামি আর অহংকারী দেখাইবা, হ্যাঁ, এটা বেশি কিছু না, এটা বেশি কিছু না। ফেরাউনের 40 বছর কোনোদিন সর্দি কাশি হয় নাই, ফেরাউন একটা হাসিও দিছে না কোনোদিন। কথা বুঝছেন না? কাজেই তুমি মনে করো না 10 বছরের ফুর্তি শেষ, 20 বছরের ফুর্তি শেষ। না 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 বন্ধু, না। আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো, রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ বলে হে মানুষ, রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি আল্লাহ, তিনি রব, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। সেই মানুষের নাম হলো আদম। কি নাম? ও খালাকা মিনহা যাওজাহা, এবং সেই আদম থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। বড় মজার কথা আল্লাহ বলে দিছে, পৃথিবীর প্রথম পুরুষ আদম, আর আল্লাহ বলেন আমি তার থেকেই তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি। তার মানে আমি এটা বুঝাই দিলাম, পৃথিবীর শুরু থেকে প্রতিটা পুরুষের জন্য তার শরীর থেকেই আমি তার স্ত্রীকে বানায় রেখেছি। কাজেই এক নারীর প্রতি আকর্ষণ, এক মহিলার প্রতি আকর্ষণ, এটা স্বভাবজাত, এটা দোষণীয় কিছু না, এটা ফিতরাত, এটা মানুষের স্বাভাবিক চাহিদার অংশ যে নারীর প্রতি আকর্ষণ থাকবে। এটা কোনো অন্যায় না। অন্যায় হলো সেই আকর্ষণটা গুনাহের জায়গায় ব্যবহার করা। কথা বুঝেন নাই? কোন নারীর প্রতি যদি আকর্ষণই না থাকে, তো স্ত্রীর প্রতি মহব্বত আসবে কেমনে? কথা বলেন না, স্ত্রীকে ভালোবাসবে কেমনে? এজন্য নারীর প্রতি আকর্ষণ তো আল্লাহ তাআলা দিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ বলে ওয়া খালাকা মিনহা যাওজাহা, পৃথিবীর শুরু থেকেই আমি বললাম আদম থেকেই শুরু করছি, তার থেকে তার স্ত্রীকে বানাইছি। অতএব আদমের সন্তান তোমরাও মনে রাখো, তোমাদের জন্য তোমাদের স্ত্রী আমি সৃষ্টি করেছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। ভাইয়া আমার কথা শোনো, এটাই আমার শেষ কথা, শেষ দিকের কথা, আর বেশিক্ষণ বলবো না, এখনই শেষ করে দিচ্ছি। আল্লাহ বলে আমার কুদরতের নিদর্শন, আমি তোমার থেকে, তোমার শরীর থেকে তোমার স্ত্রীকে বানিয়েছি। যদি তোমার শরীর থেকে তোমার স্ত্রী যাকে বানাইছি, তোমার থেকে আমি যারে বানাইছি তোমার জন্য, নওজোয়ানরা শোনো মিয়া, আল্লাহ বলে আমি তোমার জন্য আমি যারে বানায় রাখছি, তার থেকে তুমি 3টা লাভ পাইবা। কয়টা? 3টা। 1 নাম্বার লিতাসকুনু ইলাইহা, তুমি তোমার যে আর্থিক প্রশান্তি, তৃপ্তি, আমি যাকে স্ত্রী হিসাবে বানাইছি তাকে যদি তুমি পাও, গ্রহণ করো, তাহলে সেটা তুমি তার থেকে আর্থিক প্রশান্তিটা পুরোপুরি পাবা। 2 ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, আমি যাকে তোমার স্ত্রী হিসাবে বানাইছি তার মধ্যে তোমার জন্য ভালোবাসা আর মাওয়াদ্দা, মহব্বত আমি আল্লাহ দিয়ে রাখছি। 3 ওয়া রাহমাতান, তো রাহমাতান তোমার প্রতি দয়া আর মায়া, তোমার প্রতি দয়া আর মায়া আমি তার মধ্যে দিয়ে রাখছি অটোভাবে। এজন্য আমি যাকে স্ত্রী হিসাবে বানিয়েছি, যদি তুমি তাকেই গ্রহণ করো, যদি তুমি তার জন্য অপেক্ষা করো, যদি শুধু তাকেই ভালোবাসো, তাহলে তার থেকে তুমি আর্থিক প্রশান্তি পাবা, মানসিক তৃপ্তি পাবা, এবং ভালোবাসা পাবা, এবং দয়া আর মায়া পাবা। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলে আমার এই কথার মধ্যে যাদের বিবেক আছে তাদের জন্যই নিদর্শন। আর যে এটা ভাবে না, তার কথা হইলো আমার এত তান দরকার নাই, আমার যেটা হয় এটা হইলেই হইছে, আমার কি একটা হইলেই হইছে, আমার হতন দরকার। ডাইরেক্ট কইলাম আর কি। এক সিনেমার নায়ক, আমি নিজে পত্রিকায় পড়ছি আরো আগে, সে বিয়ে করতে যাচ্ছে কলকাতা, তারে জিজ্ঞাসা করছে আপনার মানে পাত্রী, মেয়ের নাম, বিবাহিত বউর নাম হিন্দু, বলছে হিন্দু কি নাম বলছে। তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিক, আপনি মুসলমান, আপনি হিন্দু নারী বিয়ে করবেন, হিন্দু নারীকে বিয়ে করবেন? সে পরিষ্কার জবাব দিছে, ভালোবাসা জাতপাত মানে না, ভালোবাসা
ভালোবাসা কুত্তা বিলাই দেখে না, ভালোবাসা উত্তালেলে হয়। বোঝেন নাই কথাটা? ভালোবাসার মধ্যে কোনো কুত্তা বিলাই নাই, ভালোবাসার মধ্যে কোনো জাতফাত নাই। হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান নাকি নাস্তিক না মুরতাদ নাকি তসলিমা নাসরিনের মতো এত কিছু টোহাইয়া লাভ নাই। এই আমার দেশের মাতাল যুবকের অবস্থায় হিন্দি নর্তকীও দেখে, বাংলা নর্তকীও দেখে, ইউরোপের নর্তকীও দেখে, যারে দেখে তারই ভালো লাগে, রাতকে রাত দেখে, দিনকে দিন দেখে, ঘন্টার পর ঘন্টা দেখে। তার মানে মাতালের কোনো কি নাই, মাতাল তো যেটা পায় এটাই ধরে, মাতাল তো যেটা দেখে এটাই তার কাছে, পাগল তো এটারই বলে, যার তার সিরা তো এটারই বলে। কিন্তু সুস্থ আর বিবেকবান সে প্রতি কদম চিন্তা আর ফিকির করে ফেলে। অতএব এটা ভাবো, এটা ভাবো বন্ধু, এটা ভাবো। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। অতএব তুমি এক আদমের সন্তান, আর তোমার পিতা আদম, কাজে তোমার পিতা নেককার ছিল। আদমের পরিচয়, তিনি নেককার না বদকার? তিনি আল্লাহর পাকের প্রতি ঈমানওয়ালা না নাফরমান? কথা বলেন না কেন? তিনি জান্নাতি না জাহান্নামী? তাইলে তোমার বাবার পরিচয় হলো, তোমার বাবা ছিলেন ঈমানওয়ালা, তোমার বাবা হলেন সেজদাওয়ালা, তোমার বাবা হলেন তওবাওয়ালা, তোমার বাবা হলেন ইস্তিগফারওয়ালা, তোমার বাবা হলেন কাঁদনেওয়ালা। তো তুমি কেন এমন? তুমি কেন এমন? এজন্য আল্লাহ বলে তোমাকে আমি এক মানুষ আদম থেকে বানাইছি, তুমি আমাকে ভয় করো। তুমি কমপক্ষে তোমার বাবার আদর্শটা দেখো, আমার বাবার আদর্শ দেখো। আমার বাবা আদম কেমন ছিলেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন। আল্লাহ বলে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান। আল্লাহ বলে ইব্রাহিম এমন একজন মানুষ যে আমার হুকুমের পুরাপুরি অনুগত ছিল। আমার বাবা হলেন কে? আদম। আমার বাবা হলেন কে? ইব্রাহিম। আমার রুহানি বাবা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি নিজে স্পষ্ট বলছে, আবু দাউদ শরীফের হাদিস, আনা লাকুম মিসলাল ওয়ালিদ। আমি মুহাম্মদ, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের বাবার মতো। অতএব তিনিও আমার পিতা। তাইলে সেই তিনি কেমন ছিলেন, ইব্রাহিম কেমন ছিলেন, নবী মুহাম্মদ কেমন ছিলেন, নবী আদম কেমন ছিলেন, আমি কেমন হলাম? বলো ভাইয়া। ইউরোপের ওই নাফরমানরা তো তোমার পূর্বপুরুষ না। এই ছেলেরা, তোমাদের কারো পূর্বপুরুষ তো ওই সিনেমার নর্তকী না, তোমাদের কারো পূর্বপুরুষ তো ওই সিনেমার নায়ক না। তুমি খবর নাও না, তোমার দাদা নামাজি ছিল, তোমার দাদার বাপ নামাজি ছিল, তোমার নানি নামাজি ছিল, তোমার নানির বাপ মা নামাজি ছিল, তোমার চাচা নামাজি ছিল, তোমার চাচার বাপ নামাজি ছিল, তোমার পিছনের মুরব্বীরা সেজদাওয়ালা ছিল, নামাজি ছিল। তুমি তাদের ঘরের সন্তান, তুমি কেন এরকম হয়ে গেলা? কেন এরকম পাগল হয়ে গেলা বাপ? হঠাৎ করে এই অল্প কয়দিনে এমন হয়ে গেল কেন? এমন হয়ে গেল কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন তাইলে আমি আল্লাহ প্রথম তোমাদেরকে আদম থেকে বানিয়েছি, আদম থেকে তার স্ত্রীকে বানিয়েছি, আর উভয়ের থেকে আমি আল্লাহ অগণিত নারী আর পুরুষ ধাপে ধাপে পৃথিবীতে ছড়িয়ে দিছি। ঠিক কিনা? তাইলে প্রথম পৃথিবীতে মানুষের অস্তিত্ব স্বামী আর স্ত্রী। সুবহানাল্লাহ। এজন্য তাফসীরের মধ্যে মজার কথা লিখছে, এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। বুঝেন নাই? মা বাপ একটা সম্পর্ক, দাদা দাদি একটা সম্পর্কের নাম, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুফু, খালা খালু, শালা দুলাভাই, শ্বশুর সমুন্দি, এরই সম্পর্কের নাম কি? আত্মীয়তার নাম না এরই? কথা বলেন। হ্যাঁ, কিন্তু এই প্রথম, এই পৃথিবীর প্রথম সম্পর্ক, প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। আদম স্বামী, হাওয়া আলাইহিস সালাম কি? স্ত্রী। তাইলে আল্লাহ তাআলা বলেন প্রথম স্বামী স্ত্রী এই বাঁধন দিয়ে পৃথিবীর যাত্রা আমি শুরু করছি। কেন? স্বামী স্ত্রীর পবিত্র বাঁধন থেকে পরবর্তী মানুষ তৈরি হবে, ধীরে ধীরে পৃথিবী ছড়াবে। এজন্য বাপ, স্বামী স্ত্রীর পবিত্র বাঁধন পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পর্ক, উত্তম বাঁধন, প্রাচীন বাঁধন, প্রথম বাঁধন। এজন্য স্বামী আর স্ত্রীর সম্পর্কই সবচেয়ে গভীর, সবচেয়ে মধুর, সবচেয়ে সৎ, সবচেয়ে আন্তরিক, সবচেয়ে পবিত্র। এজন্য আমার নওজোয়ান বন্ধুরা, কেন জানি আমার মনে হয়েছে দেখে আমি এটা বললাম, আজকে এই কথাটাই বললাম।
তুমি পুরুষ, তোমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একজন স্ত্রী, একজন কন্যা, একজন মেয়ে, একজন বোন তোমার জন্য আছে, তুমি তার অপেক্ষা করো। তুমি ওই অশ্লীল নারী দেখো না, অশ্লীল ছবি আর দেখো না, তুমি আর ভিন নারীর সাথে সম্পর্ক করো না, তুমি আর কোনো মেয়ের প্রেমে পড়ো না। যাকে তুমি প্রেম করে ভালোবাসতেছ, আল্লাহর কসম সে তোমাকে ভালোবাসে না, সে তোমার পকেটকে ভালোবাসে, সে তোমার পকেটকে ভালোবাসে। তোমার পকেট যদি খালি হয়, তোমার ফাসাত লাঠি দিয়া আরেক বেটার কাছে যাবে। বুঝো না এই কথাটা? হ্যাঁ, লাঠি দিবে, লাঠি তোমারে। কথা বোঝো নাই? হ্যাঁ, অহরহ এরম লাঠি খাইতে আছে, এরম বেড হইতে আমার কাছে বহুত জনে কান্দে কান্দে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব আজকে আপনাদের কাছে এই দুই কথা বললাম। এক কথা বললাম, যারা নামাজ পড়তে চাইছিল তারা লোক লজ্জার ভয় উপেক্ষা করে যারা নামাজ পড়লেন তারা হলেন শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, পবিত্র মানুষ। আল্লাহ তাআলা তাদেরকেও এবং আমাদের সকলকেই পূর্ণ নামাজি বানিয়ে দেন। বলেন আমিন। আমার বাপ নামাজের ফিকির করেন, চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, মানুষ ভালো বলবে, পৃথিবীতে অমর থাকবেন। আর দুই নাম্বার কথা হলো চরিত্রটা ঠিক রাখেন, চরিত্রটা হেফাজত করেন, চরিত্রটা আর নষ্ট করেন না। জোয়ান ছেলেরা চরিত্র নষ্ট করেন না। আর মুরব্বী বাবা চাচা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে আরেকটু নজরদারি বাড়ান। এক বাবার মায়ের দায়িত্ব ছেলে মেয়ের দিকে আখেরাতের ফিকিরে নজর রাখা। শুধু খাদ্য, খাবার, দালান, বিল্ডিং এটাই না, বরং ছেলেটা নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, এটা নজর রাখা একজন বাবার দায়িত্ব, একজন মার দায়িত্ব। এটা বাপ ছেলেকে এভাবে লাওয়ারিশ ছেড়ে দিয়েন না, মেয়েকে এভাবে লাওয়ারিশ ছেড়ে দিয়েন না, স্ত্রীকে এভাবে লাওয়ারিশ বাজারে ঘাটে রাস্তায় ছেড়ে দিয়েন না। আত্মমর্যাদা থাকলে আপনি আপনার ছেলেকে হেফাজত করেন, আত্মমর্যাদা থাকলে স্ত্রীকে পর্দায় আনেন। আমরা আমাদের কথা চিৎকার করছি, বলতেই আসি, বলতেই থাকবো। যতক্ষণ জবানে ক্ষমতা আছে, আল্লাহ দিয়ে রাখছে, দিবেন, ততক্ষণ এই কথাই বলবো। কেউ পছন্দ করুক আর নাই করুক, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা বলতে বলতেই জীবনের তামান্না এটাই, মালিকের কাছে অহরহ এটাই বলি, আল্লাহ আপনার কথা বলতে। আজ হাজারো মানুষ, আজ হাজারো মুসলমান, এটাই হলো ওনার আচরণের মূল কারণ। বিবির কাছে লজ্জিত হওয়ার চাইতে নবীর সুন্নত দাড়ি কেটে ফেলা ভালো। ছেলে মেয়ের কাছে লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলে পড়া ভালো। এজন্য ছেলে অশ্লীল, মেয়ে অশ্লীলতার বন্যায় ভেসে গেছে। চতুর্দিকের পরিবেশ বজায় রাখার জন্য টেলিভিশন চলতেছে ঘরে ঘরে, সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য ফকির, ঠেলাওয়ালা, কুলিওয়ালা সেও ডাইনিং টেবিলে খাইতেছে। কারণ সমাজের সাথে চলতে হবে, সমাজের সাথে চলতে। সমাজের সব বিয়ের মধ্যে এখন পুরুষ মহিলা একত্রে খাওয়ায়। আমি এখন আলগা ঘরে খাওয়াইলে এটা সমাজ মানবে না। সমাজের সব বিয়ের মধ্যে সর্দার মাতব্বরে বৈশা যৌতুকের টাকা ভাঙ্গা দেয়, আবার সর্দারে আইসা কয় 3 লাখ টাকার কমে পারতা না, আমি 1 লাখ টাকায় ভাঙ্গা দিছি, আমি থাকনে হইছে। 3 লাখ টাকার ফেসাব খাইলা হইলে 1 লাখ টাকার ফেসাব আমি ব্যবস্থা করে দিছি। 3 লাখ টাকার পায়খানা খাইলা হইলে সেই পায়খানা আমি কমাইয়া 1 লাখ টাকায় দিছি। আমি কত বড় উপকার করছি। সমাজ, সমাজ, পারিপার্শ্বিকতা, বন্ধুদের আবদারে নামাজ পড়ে না, সাথীদের আবদারে চা দোকানের আড্ডা ছাড়ে না। বন্ধুরা তখন আর সাথে রাখবে না, বন্ধুরা একসাথে চলতে দিবে না। বন্ধুদের সাথে স্ট্যাটাস বজায় রাখার জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রেম করে, কারণ এটা একটা স্ট্যাটাস। তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তোমার জন্য কেউ ভালোবাসে না তোমারে, এটা কেমন কথা? এই মানে
হাজারো কিছু শুধুমাত্র সমাজ, পারিপার্শ্বিকতা, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য করতেছে, কিন্তু আল্লাহকে নারাজ করতেছে। তাইলে এদের আচরণে কি বোঝা যায়? এদের আচরণে এটাই বোঝা যায় যে এরা জাহান্নামের আগুনে জ্বলতে প্রস্তুত, তবে সমাজের কাছে বেইজ্জতি হইতে রাজি না। আফসুস আমার বাপ, এটা এক কাফেরের কথা। আবু তালেব বেঈমান, কাফের, হোক সে নবীজির চাচা। তাইলে এই জন্য আমি নিজেও খুশি হইলাম, আল্লাহর যে বান্দারা হিম্মত করে উঠছে, যদি তারা মসজিদে গিয়ে থাকে, নামাজ পড়েই থাকে, তাদের জন্য আমাদের মোবারকবাদ। আর এই ফাঁকে শ্রোতাদের মধ্যেও দুইটা ভাগ হইল। এক ভাগ যারা বয়ান শুনে বিরিয়ানি খাবে, আর এক ভাগ শুধু লাস্টে আইসা বিরিয়ানি নিবে। কথা বোঝেন নাই? এখানেও তো একটা পার্থক্য হইল। আপনারা আল্লাহর কথা শুনে রিজিকে মিললে পাবেন, আর কিছু অপদার্থ সারাদিন টোটো করে ঘুরছে। আমি এখনো আসতে দেখছি 7-8টা ছেলে একত্রে গোল হইয়া মোবাইলে ছবি দেখতেছে। এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাপ কোথায়? অভিভাবক কোথায় এদের? এরা জানে না, এরা আসবে দেখবেন একটু পরে, যখন মুনাজাতের সময় হবে, অনেক ছেলে দেখবেন পেছন দিক দিয়ে আসছে, চেহারায় কোনো মনুষ্যত্বের কোনো চিহ্ন নাই, এক ওয়াক্ত নামাজের কোনো চেহারা নাই, সারাদিন কোথায় থাকছে, কোথায় ঘুরছে তার কোনো খবর নাই, চেহারার মধ্যে কালো দাগ পড়ে গেছে, জঙ্গলি জানোয়ারের মতো চেহারা হয়ে গেছে। গুনাহ আর অশ্লীলতার ছবি দেখতে দেখতে, উলঙ্গ আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে জীবন শেষ করে দিচ্ছে। আর জীবন মানে ভাবছে এক প্যাকেট বিরিয়ানি, জীবন মানে এক প্লেট খিচুড়ি। আফসোস, আফসোস, এরা আমাদের মুসলিম পরিবারের সন্তান, এরা মুসলিম মা বাবার সন্তান। আমার খুব লজ্জা লাগে, ওয়াজ মাহফিলে যেই সমস্ত ছেলেরা শুধু খিচুড়ি করার জন্য, শুধু একটা জিলাফির জন্য, শুধু একটা বিরিয়ানির জন্য নির্লজ্জের মতো, বাপরে বাপ, তার মতো নির্লজ্জ আর কেউ নেই। একবারে বেশরম, একবারে বেশরম, এটা কোনো সন্দেহ নাই। মানে তার ভিতরে কোনো চোখে পর্দা নাই, তার চোখে উপরে মনে হয় চুলও নাই। হ্যাঁ হ্যাঁ, চূড়ান্ত রকমের বেশরম। শুধুমাত্র নিজেকে বুঝাইলো আমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। জানোয়ার ঘুরে খানার জন্য, আমিও ঘুরি খানার জন্য। ছি 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 ছি, এক আত্মমর্যাদা বোধওয়ালা, এক বিবেক বুদ্ধিওয়ালা মানুষ এমন হতে পারে না। আত্মমর্যাদা যারা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমি শুরুতে ওই ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যই মূলত এই কথাগুলো বললাম, যারা মাওলানা সাইফুল ইসলাম জিহাদি সাহেবের কথায় হাত তুললো, হিম্মত করলো। আল্লাহ তাআলা তাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দেন। ভাই, এই জিন্দেগির এক মিশন, সমস্ত উলামায়ে কেরাম আপনাদেরকে বারবার বলছে একই কথা, একই কথা, নামাজ ধরেন, নামাজ পড়েন। আমার বাপ, এই নামাজ পড়ার কারণে পৃথিবীর কোনো কিছু বাদ দিতে হয় না, পৃথিবীর সব কিছু চালু রাখা যায় নামাজকে সাথে নিয়েই। বিবি বাচ্চা, সংসার, বাজার, কামাই, রোজগারি, উপার্জন, কোনো কিছু বাদ দিতে হয় না। বরং
নামাজ ঠিক রেখে সব কিছু করা যায়, সব করা যায়, কিন্তু শুধুমাত্র আখিরাত যারা ভুলে গেছে, আল্লাহকে যারা ভুলে গেছে, পালন কর্তাকে যারা ভুলে গেছে, যিনি লালন পালন করে, যিনি খাওয়ায় পড়ায়, তাকে যারা ভুলে গেছে তারাই নামাজ ভুলে গেছে। আল্লাহ চিনে না যে কে তার মুখে লোকমা তুলে দেয়, কে তাকে সূর্য চন্দ্র দিয়ে, আসমান জমিন দিয়ে পালে, কে তাকে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পালতেছে। সেই ইহসান মুহসিন, সেই দয়ালু করিম রাউফ আল্লাহকে ভুলে গেছে। আর সব মনে আছে। এক মানুষ এই যে কামাই রোজগারি যারা করে, কেউ নিজের জন্য শুধু একা করে না। আমার একজনের ভাত খাইতে মাসে কোনো 30,000 টাকা লাগে না। কি বলেন? যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন, ভাই এত কষ্ট করেন কামাই রোজগারির জন্য, কেন করেন? এর বলবে, ভাই কি করবো, বউ বাচ্চা নিয়া সংসার তো চালাইতে হবে। 7-8 জনের ফ্যামিলি, মা আছে বুড়ো, বাবা আছে বয়স্ক, ছোট ভাইটা এখনো কোনো কাজ করে না, 2টা বোন বিয়ে দেওয়ার বাকি, সব মিলাইয়া এই জন্য কষ্ট করি। আমার একবার মনে আছে, মক্কা শরীফে এক ছেলে মসজিদে হারামে কাজ করে, তো নরসিংদী বাড়ি। এই ছেলে আমারে জড়ায় ধরে বলছিল, হুজুর আজ 11 বছর বিদেশে আসছি, 11 বছর ধরে আছি। হুজুর জীবনে এই 11 বছরে কোনোদিন এক বেলা খাবার এই বিদেশে খুব বেশি মাত্রায় খাই নাই। কোন রকম হুজুর জানটা নিয়ে চলতেছি, আর যা কষ্ট করে রোজগার করি সব বাড়িতে পাঠাই দেই। মাটা বয়স্ক, বাবাটা মুরব্বী, ছোট ভাই আছে, বোন আছে, বিবি বাচ্চা আছে। হুজুর ছেলেটা বলছিল আমারে, হুজুর মাঝে মাঝে 12 ঘন্টা ডিউটি করে আইসা রোমে আসলে মনটার মধ্যে এমন কান্দা আসে যে আহা, এক গ্লাস পানি দেওয়ার কেউ নেই, একটা ট্যাবলেট অসুস্থ হইলে কেউ খুলে দিবে এটাও নাই, কেউ কেউ একটু সান্ত্বনা দিবে এতটুকুও তো নাই। তাইলে এরকম ভিন পরিবেশে কেউ নাই আপন, এমন অবস্থায় যে মানুষটা এই কষ্ট করে রাত দিন পরিশ্রম করে টাকা রোজগার করে, সেই মানুষটাও তো সবার জন্য করে, পরিবারের সব